চলবে তাই তো বলে সকল হিন্দু এক হও, সকল হিন্দু এক হও। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে অত্যাচার এবং চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির প্রতিবাদে এবার পথে নামল বাঙালি হিন্দু রক্ষা সমিতি। বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর থেকে সে দেশে সংখ্যালঘুদের ওপরে অত্যাচারের খবর আসছিল জানিয়ে এবার বাংলায় প্রতিবাদ মিছিল করেছে বিভিন্ন ধর্মীয় সংগঠনের সদস্যরা। সোচ্চার হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলের নেতারা। দক্ষিণ চব্বিশ পরগনা বাঙালি হিন্দু সমিতির পরিচালনায় বারুইপুর রেল ময়দান থেকে বারুইপুর এসডি অফিস পর্যন্ত প্রতিবাদ মিছিল আয়োজিত হয়। বাংলাদেশি হিন্দুদের ওপর নির্মম অত্যাচারের বিরুদ্ধে এই মিছিল এসডি অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলে দীর্ঘক্ষণ ধরে। অবশেষে 4 জনের প্রতিনিধি দল ডেপুটেশন জমা দেন। রাস্তায় ইউনুস খানের কুশপুতুল দাহ করা হয়। মঙ্গলবার জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ মিছিল, পদযাত্রা ও পথসভা করেন। তাদের দাবি, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে অত্যাচার বন্ধ করতে হবে এবং চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে। তা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন হচ্ছে। বাংলাদেশে হিন্দুদের ওপর যেরকম অত্যাচার চলছে এবং চিন্ময় প্রভুকে বিনা দোষে আটকে দিয়েছে, তার মুক্তির দাবির জন্য আজকে সনাতনী হিন্দুরা আমরা সবাই পথে নেমেছি। এবং শুধু তাই নয়, আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা, যাকে আমরা সম্মান করি, যাকে আমরা বুকে জড়িয়ে ধরে রাখি, সেই জাতীয় পতাকাকে ঢাকা বিশ্ববিদ্যালয় অবমাননা করেছে। তার প্রতিবাদে আজকে প্রত্যেক সনাতনী হিন্দুরা আমরা একজোট হয়েছি এবং এই মৌলবাদীদের নিপাত করতে হবে। না হলে আগামী দিনে ভারতবর্ষ থাকবে না। শুধু তাই নয়, আমাদের যে বাংলাদেশের সেনা, প্রাক্তন সেনারা, তারা হুমকি দিচ্ছে যে 4 ঘন্টার মধ্যে কলকাতা দখল করবে। তার জন্য ওরা একটা হিনুলার নিয়ে চলছে। যারা অক্সিজেন ছাড়া বাঁচতে পারছে না, তারা 4 ঘন্টায় ভারতবর্ষকে দখল করতে যাচ্ছে, কলকাতাকে দখল করতে যাচ্ছে। মনে রাখো, ভারতবর্ষ এমন একটা দেশ, যে দেশের সেনারা শুধু নয়, তার সঙ্গে সনাতনীরা রয়েছে, যারা লড়াই করবে এবং চোখে চোখ রেখে লড়াই করে জিহাদিদেরকে একদম তাদের বংশ ধ্বংস করে ছাড়বে। যোগী মৃত্যুঞ্জয় নাথ, মহাকাল নাথ যোগী সেনা সেবা সংঘ। কেন, কি জন্য, কি বলবেন? যারা আছেন সনাতন ধর্মের, বাংলাদেশে যে ইউনিট সরকার সনাতনী হিন্দুদের উপর কঠোর অত্যাচার করছে, নির্মম অত্যাচার, শুধু সাধু সন্ত নয়, মাতৃজাতির উপরও তাদের অত্যাচার চলছে। এবং সেখান থেকে বিভিন্ন পত্রপত্রিকায় আসছে, যদি একটি ব্রাহ্মণ রমণীকে ইসলাম ধর্মেতে দীক্ষিত করা যায় তাহলে 2 লাখ টাকা দেওয়া হবে, 3 লাখ টাকা দেওয়া হবে। এরকম করে চার্ট বানিয়ে দিয়েছে, আমাদের চ্যানেলের মধ্যে বিভিন্ন চ্যানেলে আসছে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের সরকার, আমাদের পত্রপত্রিকা এবং আমাদের যে শিক্ষিত সমাজ নিশ্চুপ আছে। সাধারণ মানুষ থেকে প্রত্যেকটি মানুষের জন্য প্রতিবাদ করার জন্য এখানে আমরা সমবেত হয়েছি। এর প্রতিকার আসু দরকার। বলে আমাদের যে ধর্ম, আমাদের যে সংস্কৃতি, শুধু আমাদের চিন্ময় প্রভু নন, সমগ্র সনাতনী আজকে বাংলাদেশে আক্রান্ত হচ্ছে। তাদের সম্পত্তি লুট, বাড়ি লুট, মা বোনদের সম্ভ্রম লুট, যেগুলো দেখলে আর স্থির থাকা যায় না। তার তীব্র প্রতিবাদের জন্য এই ভাইদের অনুরোধে আমরা এখানে সমবেত হয়েছি। সাধু সন্ত যদি জাগ্রত হয়, ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন, যদা যদা এই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম। সেই সাধুদের পরিত্রাণ করার জন্য ভগবান এখানে অবতীর্ণ হয়েছেন মানুষের মধ্যে। এবং সেই মানুষ যদি একত্র হয়ে যায়, কোনো কিছু আর সেই সনাতনীদের রক্ষা করতে পারবে না। আপনার নাম, আপনি কোথেকে আসছেন? আমি ভারত সেবাশ্রম সংঘের একজন সন্ন্যাসী। আমার নাম স্বামী সুরেশ আনন্দজি মহারাজ। কোথা থেকে আসছেন? আমি বর্তমান বালিগঞ্জ হেড অফিস থেকে এসেছি।